ওয়েলকাম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম নাবিল ক্লাসিক এর একটি রিভিউ নিয়ে। এই বাসটাতে আহ, যাত্রা করে এতটা স্বাচ্ছন্দ্য বোধ করি, যে নাবিল ক্লাসিকে যাতায়াত করেছেন একমাত্র সেই বলতে পারবেন। তাদের অ্যাটিটিউড, তাদের হচ্ছে সার্ভিস থেকে শুরু করে এত সুন্দর, তাদের হচ্ছে যা বলে বোঝাতে পারবো না আপনাদের। যে নাবিল ক্লাসিকে যাতায়াত করেছেন এবং ঈদের মধ্যেও যারা যাতায়াত করবেন, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। আমি বাসটা হচ্ছে রংপুর থেকে ঢাকাগামী বাসটা ছেড়ে আসছিল। তো ঢাকা, বগুড়া, রংপুর, এটা হচ্ছে উনি রংপুর থেকে বাসটা ছেড়ে আসে, বগুড়া হয়ে তারপর হচ্ছে ঢাকা গাবতলী মাজার রুটে এদের হচ্ছে লাস্ট স্টপেজ। তো আমি প্রায় চেষ্টা করি, আমি যখন টাঙ্গাইল যাতায়াত করি এলেঙ্গা থেকে আমি নাবিল ক্লাসিকে ওঠার জন্য বেশিরভাগ সময়ই চেষ্টা করি। এছাড়া অন্যান্য সময় যদি নাবিল ক্লাসিকে উঠতে না পারি, তাহলে হচ্ছে হানিফ, শ্যামলী প্লাস হচ্ছে আরও যে উত্তরবঙ্গের বাসগুলো আছে সেগুলোতে আসার চেষ্টা করি। তো আমি এবার বাড়ি গিয়েছিলাম হঠাৎ করে। সো আসার সময় কপালটা অনেক ভালো, নাবিল ক্লাসিকে একটি সুন্দর A2 সিটটা পেয়ে গিয়েছিলাম। তো এটার মধ্যে আমি এবারের যাত্রাটা করলাম টাঙ্গাইল থেকে ঢাকা গাবতলী মাজার রুট পর্যন্ত এদের হচ্ছে লাস্ট স্টপেজ। তো বাসের সার্ভিসটা আমি শুরুর থেকেই, মানে অনেক দিন ধরেই যাতায়াত করি। 2018 সাল থেকেই আমি হচ্ছে 18 সাল থেকেই নাবিল ক্লাসিককে বেছে নিয়েছি। মানে সুযোগ পেলে আমি নাবিল ক্লাসিকে আসবই, সে 250 নেক 300 নেক। টাঙ্গাইল থেকে যদি বাসে সিট খালি থাকে তাহলে নাবিল ক্লাসিকে ওঠা যায়। তো আমি একটু বেশিরভাগ সময় চেষ্টা করি হচ্ছে নাবিল ক্লাসিকে আসার জন্য। তো আপনাদেরকেও সাজেস্ট করব, যারা টাঙ্গাইল থেকে যাতায়াত করেন, এলেঙ্গা থেকে বা টাঙ্গাইল বাইপাস থেকে যাতায়াত করেন, তো তাদের জন্য সাজেস্ট করব যদি সম্ভব হয় আপনারা নাবিল ক্লাসিকে যাতায়াতটা করবেন। বেশিরভাগ সময় চেষ্টা করবেন নাবিল ক্লাসিকে ওঠার জন্য। আমরা এখন টাঙ্গাইল বাইপাসের কাছাকাছি আছি। বাসটাতে অত্যন্ত সুন্দরভাবে হচ্ছে ওনারা সার্ভিস দিয়ে থাকে, প্লাস হচ্ছে এখানকার সুপারভাইজার প্লাস হেল্পার ওনারা হচ্ছে খুবই নমনীয়। আপনার সুবিধা অসুবিধা সবই তারা হচ্ছে দেখে, এবং কি নাবিল ক্লাসিকে কখনো দাঁড়ানো যাত্রী নিয়ে যাতায়াত করতে আমি দেখিনি। সেটা হতে পারে ঈদের মৌসুম বা হচ্ছে অন্যান্য মৌসুম, কখনো আমি দেখিনি। ওনারা হচ্ছে যদি দু একটা সিট ফাঁকা হয় তাহলে হচ্ছে ওনারা প্যাসেঞ্জার উঠায়, আদারওয়াইজ এরা কখনো মানে যাত্রী উঠানো করে না। যদি নামার থাকে তাহলে হচ্ছে ওনারা যাত্রী উঠায়। এই হচ্ছে ওনাদের এত সুন্দর সার্ভিস। প্লাস হচ্ছে আপনারা বাসের ভিতরে কাস্টমার সার্ভিসের নাম্বারও দেওয়া আছে, হেল্পলাইনের নাম্বার দেওয়া আছে, আপনি চাইলে যে কোনো বিষয়ে হেল্প এখান থেকে নিতে পারেন। প্লাস হচ্ছে এটা সহজবিধি থেকে সহজেই অনলাইনে টিকিট কাটা যায়। উত্তরবঙ্গবাসীদের জন্য এটা হচ্ছে সবচেয়ে সহজভাবে টিকিট কেটে হচ্ছে বাড়ি যাওয়ার একটি মাধ্যম। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এদের সার্ভিসটা। প্লাস হচ্ছে আজকে বৃষ্টি বৃষ্টি আবহাওয়া ছিল, তো এর মধ্যেই আমি কপালটা ভালো ছিল যে এত তাড়াতাড়ি চলে আসতে পেরেছি। একটু জ্যাম পড়েছিল, জ্যামে তো আর তাদেরকে কিছু বলার থাকে না, জ্যাম তো মানে থাকবেই। ঢাকার ভেতরে সাভার থেকে শুরু করে একটু জ্যামে পড়ে গিয়েছিলাম, এইটুকু সময় একটু আসতে দেরি হয়েছে। তাছাড়া যে সময় যেভাবে গাড়ি রান করে গেলে যাত্রী তাড়াতাড়ি পৌঁছতে পারবে, নাবিল ক্লাসিক চেষ্টা করে এটা দেওয়ার জন্য সার্ভিসটি। এই জন্য আমি বেশিরভাগ সময় হচ্ছে নাবিল ক্লাসিকে যাতায়াত করার জন্য চেষ্টা করি। তো ভাবলাম আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি, এজন্য। আর সামনের দিকে বসলে একটু ভিডিওটা সুন্দর করা যায়, এই জন্য করে নিলাম। এবং এত সুন্দর ওয়েদার ছিল, সেই জন্য হচ্ছে আপনাদের সাথে ভিডিওটা করতে পেরেছি এবং আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটাও জানাবেন। আর যদি আমার সাথে নতুন হয়ে থাকেন, এখনও আমার সাথে যুক্ত না হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার সাথে যুক্ত হয়ে যাবেন এবং নোটিফিকেশন বাটনটা চালু করে রাখবেন, যাতে নতুন এরকম ভিডিও দিলে আপনার সামনে সরাসরি ভিডিওটা চলে যায় আর ভিডিওটি আপনি দেখতে পারেন। সো আমার রিভিউটা কেমন লাগছে, এরকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তাহলে আমি চেষ্টা করব, আমি যে ট্রাভেল করি বিভিন্ন জায়গায়,
তো সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখতে থাকেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।